আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে এমন একটি রেসিপি শেয়ার করব যে রেসিপিটির নাম হয়তো আপনারা অনেকবার শুনেছেন, কিন্তু এভাবে রেসিপিটি কখনো বানিয়ে ট্রাই করে দেখেননি। আজকে আমি ভিন্ন উপকরণে ভিন্ন স্টাইলে আলুর চপের রেসিপি শেয়ার করব। বিকেলের নাস্তায় বা ইফতারিতে খুব সহজে আপনারা ভিন্নধর্মী এই আলুর চপের রেসিপিটি বাসায় বানিয়ে নিতে পারবেন। আজকের এই রেসিপিটি তৈরি করার সময় আমি এখানে এমন কিছু উপকরণ ব্যবহার করেছি সাধারণত যেই উপকরণগুলোকে আমরা আলুর চপ তৈরিতে ব্যবহার করি না। এর ফলে কিন্তু আলুর চপের এই রেসিপিটির স্বাদ কিন্তু পুরোই ডিফারেন্ট এসেছে আর খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছে। তো এখানে আলুর চপের রেসিপিটি তৈরি করার জন্য 4টি সিদ্ধ আলু নিয়েছি। তো এখানে আমি মাঝারি সাইজের এরকম 4টি আলু নিয়ে নিলাম। এবার এই আলুগুলোকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। আপনারা চাইলে কিন্তু এখানে আলুগুলোকে কাঁটা চামচ দিয়ে বা ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন। তো এখানে আমি সবগুলো আলু একইভাবে এখানে গ্রেট করে নিয়ে নিচ্ছি। তো এখানে আলুগুলোকে আমি গ্রেট করে নিয়ে নিলাম। এবার এখানে আমি কিছু উপকরণ অ্যাড করব। দিয়ে দিব এখানে ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, তার সঙ্গে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার এখানে আমি এক টুকরো আদা দিয়ে দিব। তো এখানে আমি এরকম এক টুকরো আদা দিয়েছি। এই আদাটাকে সরাসরি এখানে আমি ছোট ছিদ্রযুক্ত একটি গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিব। রেসিপিটি তৈরি করতে অবশ্যই কিন্তু এভাবে এখানে আদার টুকরো দিয়ে দিবেন। এতে করে আলুর চপের টেস্ট কিন্তু অনেক বেশি ভালো আসবে। তো আপনারা অনেকেই হয়তো মনে করতে পারেন কাঁচা আদার গন্ধ লাগতে পারে, মোটেও লাগবে না। আমি কিন্তু নিজেও বানিয়ে অবাক হয়েছি, টেস্টটা কিন্তু পুরোই ডিফারেন্ট এসেছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। তো এখানে আদাটাকে আমি খুব ভালোভাবে গ্রেট করে দিয়ে দেওয়ার পর এখানে আমি গ্রেট করা কিছু গাজর নিয়েছি। তো এখানে পরিমাণটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে আমি কতটুকু পরিমাণে নিয়েছি। এবার এই সবগুলো উপকরণ একটু মিশিয়ে নিব। তো এখানে আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এখানে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করব। তো এখানে গুঁড়া মশলাটা অ্যাড করার জন্য প্রথমে নিয়ে নিলাম ধনিয়া গুঁড়া, সামান্য একটু হলুদ গুঁড়া, 1 প্যাকেট ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিয়ে অবশ্যই এই রেসিপিটি তৈরি করবেন, এতে করেও কিন্তু আলুর চপের স্বাদটা অনেক বেশি ভালো আসবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া দিয়ে এবার এগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। তো এখানে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমরা সাধারণত আলুর চপ তৈরি করতে কিন্তু আলুর এই মিশ্রণটা কিন্তু এভাবে তৈরি করি না। আমি আজকে যেভাবে যে উপকরণগুলো দিয়েছি সেই উপকরণ দিয়ে এভাবে একবার হলো আলুর চপের এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। বিশ্বাস করুন আপনারা কিন্তু অনেক বেশি পছন্দ করবেন। আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন। আমার চ্যানেলে আমি সব ধরনের রান্নার ভিডিও আপলোড দেই আর আমার চ্যানেলে বিকেলের নাস্তা বা ইফতারের জন্য কিন্তু বেশ কিছু রেসিপি আপলোড করা আছে। আশা করছি রেসিপিগুলো ভালো লাগবে। তো এখানে আমি আলুর এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পর হাতটাকে আমি ধুয়ে নিয়েছি। এবার হাতের মধ্যে সামান্য কিছুটা তেল লাগিয়ে এবার আমি আলুর চপের শেপ দিয়ে দিব। তো এখানে আমি যতটুকু বড় বা ছোট করে আলুর চপগুলো তৈরি করতে চাই সেই অনুযায়ী এখানে কিছুটা মিশ্রণ নিয়ে হাতের আঙ্গুল দিয়ে এভাবে চেপে চেপে চ্যাপটা করে আমি শেপটা দিয়ে দিব। তো এখানে একটি আলুর চপ আমি বানিয়ে নিয়েছি। ঠিক একইভাবে বাকি সবগুলো আলুর চপ আমি তৈরি করে নিব। আলুর চপের শেপ দেওয়া কিন্তু খুবই সহজ, যে কেউ খুব সহজে দিতে পারবেন। তো এখানে আমি সবগুলো আলুর চপ তৈরি করে নিয়েছি। এবার একটি ব্যাটার তৈরি করব। তো এখানে যেই বাটিটার মধ্যে আমি আলুটা মাখিয়ে নিয়েছি সেম বাটিটার মধ্যে এখানে আমি ব্যাটারটি তৈরি করব। দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া, সাথে দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণ বেসন। আলুর চপটি তৈরি করার জন্য এখানে বেসন আর চালের গুঁড়াটাই নেওয়ার চেষ্টা করবেন, এতে করে আলুর চপগুলি কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে। তো এখানে দিয়ে দিলাম এবার সামান্য একটু ধনিয়া গুঁড়া, সামান্য একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। এবার দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ দই। তো এখানে আপনারা টক দই বা মিষ্টি দই যে কোনোটাই নিতে পারবেন। তো এখানে আমি টক দইটা নিয়েছি। তো এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ দই দিয়ে দিলাম, সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার এগুলোকে একটু মিশিয়ে নিব। তো এখানে ভিডিওর শুরুতে আমি কিন্তু বলেছি আজকের এই আলুর চপগুলো আমি একটু ভিন্নভাবে তৈরি করব। এবার এখানে আমি দিয়ে দিব পানি। তো এখানে আমি পানিটাকে ধাপে ধাপে দিয়ে মিশিয়ে নিব। একেবারে খুব বেশি পানি না দিয়ে আমি এখানে পানিটাকে ধাপে ধাপে দিয়ে মিশিয়ে একটি ব্যাটার তৈরি করে নিব। তো প্রথমে এখানে কিছুটা পানি দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি আরও কিছুটা পরিমাণ পানি দিয়ে দিব।
এবার আবারও এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমি এরকম পাতলা করে একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। তো ব্যাটারে এখানে ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মিশ্রণটা কীরকম পাতলা করে তৈরি করে নিতে হবে। তো এখানে পারফেক্টভাবে কিন্তু আলুর চপ তৈরি করার জন্য মিশ্রণটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে এখানে ব্যাটারের ঘনত্বটা কীরকম রেখেছি। আলুর চপ কিংবা বেগুনি তৈরি করার জন্য যেরকম ঘনত্বের ব্যাটার তৈরি করি এখানে ঠিক সেরকম ঘনত্ব রেখেই কিন্তু ব্যাটারটি তৈরি করে নিতে হবে। তো এখানে ব্যাটারটিকে আমি তৈরি করে নিয়েছি। এবার আমি আলুর চপগুলোকে তেলে ভেজে নিব। চুলায় আগে থেকে ফ্রাই প্যানে কিছুটা তেল আমি গরম করে নিয়েছি। এবার এখান থেকে আমি এক পিস আলুর চপ নিব। নিয়ে বেসনের গোলার মধ্যে চুবিয়ে আমি এগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিব। তো এখানে অতিরিক্ত যেন ব্যাটারটা না লাগে সেই জন্য একটি কাঁটা চামচ দিয়ে আমি এখানে ব্যাটারটিকে এভাবে আলুর চপের উপরে ছড়িয়ে দিব। আর নিচ থেকে যে ব্যাটারটি লেগে থাকবে বাটির সাইড থেকে এভাবে আমি এগুলোকে ঝরিয়ে নিব। ঝরিয়ে আমি কাঁটা চামচ দিয়ে একটি একটি করে এখানে তেলের মধ্যে ছেড়ে দিব। আশা করছি বুঝতে পেরেছেন এখানে আমি আলুর চপগুলোকে কিভাবে কাঁটা চামচের সাহায্যে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এভাবে দিলে কিন্তু খুব সহজে কিন্তু আপনারা আলুর চপগুলোকে তৈরি করে নিতে পারবেন। আর আলুর চপের শেপটাও কিন্তু খুব ভালো আসবে। এভাবে আলুর চপগুলোকে যদি আপনারা তেলের মধ্যে ছাড়েন এতে করে কিন্তু অতিরিক্ত ব্যাটারও নষ্ট হবে না। তো এখানে আমি একেবারে যেই কয়টা দেওয়া যায় আমি আলুর চপ দিয়ে দিয়েছি। চুলার আঁচটা এখানে মিডিয়ামের কাছাকাছি রেখে কিছুক্ষণ পর উল্টে পাল্টে পছন্দ মতো কালার আসা পর্যন্ত ভেজে নিব। আলুর চপগুলো তৈরি করার সময় আপনারা যতটা সময় নিয়ে এগুলোকে মুসমুসে করে যদি বেশি ভাজেন তাহলে কিন্তু একটু বেশি সময় ধরে কিন্তু আলুর চপগুলো মুসমুসে থাকবে। তো এটা পুরোটাই ডিপেন্ড করবে আপনারা কতটা সময় ধরে এখানে আলুর চপগুলোকে তেলে ভেজে নিচ্ছেন। তো এখানে একটু বেশি মুসমুসে করে আমি আলুর চপগুলোকে তৈরি করছি। আলুর চপগুলো যদি বেশি মুসমুসে করে ভাজেন এতে করে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসবে। বিকেলের নাস্তায় বা ইফতারিতে কিন্তু মুসমুসে তেলের খাবার খেতে কিন্তু আমরা বাঙালিরা অনেক বেশি পছন্দ করি। তো এখানে আমি আলুর চপগুলোকে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তেল থেকে তুলে নিব। চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়ামের কাছাকাছি রেখে আলুর চপগুলোকে ভেজে নেবেন। এর চাইতে বেশি আছে কিন্তু আলুর চপগুলোকে ভাজবেন না, এতে করে কিন্তু খুব দ্রুতই কিন্তু কালারটা চলে আসবে। তো এখানে তেলটা ঝরিয়ে আমি সবগুলো আলুর চপ তুলে নিয়েছি। ঠিক একইভাবে বাকি সবগুলো আমি আলুর চপ ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। একেবারে ভিন্ন স্বাদে আজকের এই আলুর চপের রেসিপিটি আপনার বাসায় একবার হলো ট্রাই করে দেখুন। গ্যারান্টি দিয়ে বলছি সবাই অনেক বেশি পছন্দ করবে। রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ রেসিপিটির সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিব। দেখা হবে পরবর্তীতে ইনশাল্লাহ এরকমই কোনো নতুন ও সহজ রেসিপির সঙ্গে।